আমার আম্মুকে নিয়ে ডেন্টিস্টের কাছে এসেছি। আম্মুর প্রচণ্ড পেইন হচ্ছে, সো একটু চেক আপ করে ফেলি, দেখি কি অবস্থা, কি পাওয়া যায়। আর ওয়েটিং রুমে আছি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে সকাল 11টা, আমাদের 11:15 অ্যাপয়েন্টমেন্ট ছিল, সো একটু আর্লি চলে এসেছি বিকজ এখানে অনেক বিজি হয়। সো এখন আম্মুকে রুমে নিয়ে গেল, ওখানে কিছু এক্স-রে করবে দাঁতের, সো সেটার জন্য ওয়েট করছে। আর আম্মু প্রচণ্ড গামের মধ্যে সোয়ালন হয়েছে, সো দেখা যাক। এখন এক্স-রে করছে, আর এক্স-রে করার সময় আমি রুম থেকে বের হয়ে যেতে হলো। সো এখন এক্স-রেগুলো অলমোস্ট ডান। আর এখানে এক্স-রেগুলো অনেকগুলো এক্স-রে একসাথে করে, প্রত্যেকটা দাঁত এক্স-রে করে নিতে হয়। সো এটা একটু টাইম লাগে, কয়েক মিনিট তো লেগেই যায়, বাট আলহামদুলিল্লাহ। আর এই যে, isn't it cute? আমার কাছে খুব ভালো লাগে ডেন্টিস্টের কাছে আসলে, আমার কাছে এই মিররটা দেখতে এত কিউট লাগে। Yeah, she is. The root canal tooth looks terrific and the crown looks nice, but you have like little shadows in here that should not look like that. The medicine up front, and then you guys can take it. Sure, no problem. Thank you, doctor. Thank you, Have a hon. nice day. Thank you, you too. Thank you. Thank you, you too. Bye bye. তো আলহামদুলিল্লাহ আজকের মতো ডান, বিকজ আম্মুকে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে। আর প্রচণ্ড ব্যথার কারণে আজকে কোনো কিছুই করবে না তাতে, সো এই জন্য আম্মুর দিয়ে দিয়েছে, পেইন কিলার দিয়েছে আর অ্যান্টিবায়োটিক, বিকজ গামে সোয়ালন আছে। সো আজকে বাসায় চলে যাচ্ছি, আবার আসতে হবে কয়েকদিন পরে যখন গামের সোয়ালনটা একটুখানি কমবে। তো আলহামদুলিল্লাহ, তো এখন বাসায় রওনা দিয়ে দিচ্ছি। আর এই ডেন্টিস্টটা হলো আমার বাচ্চাদেরকেও আমি নিয়ে যাই, খুব ভালো। সো রিসেন্টলি আম্মুকে এখানে নিয়ে যাওয়া শুরু করেছি। সো আবার কয়েকদিন পরের ভিডিওটা আমি একসাথে করে ফেলেছি। সো এটা হলো প্রসিজার ডে, কয়েকদিন পরে আবার আসলাম। আম্মুর যখন গামের সোয়ালনটা একটু কমেছে, সো আজকে আম্মুর দাঁত ফেলে দিবে। দাঁত ফেলে দেবে মিন্স আম্মুর দাঁতটা ভেঙে গেছে। সো এটা শুধু যে গোড়াটা থাকে না, ওই গোড়াটা রয়ে গেছে। আর যেহেতু আম্মু ডায়াবেটিক্স পেশেন্ট, এইটুকু সার্জারির সব কিছু রেডি। আর এখন ডক্টর জাস্ট এসে আম্মুর দাঁতটা পুল করে ফেলবে। ফার্স্টে তো অ্যানেস্থেশিয়া দিবে, সো এটা ছাড়া তো করতেই পারবে না। এই যে এই বড় ইঞ্জেকশনটা হলো গামের মধ্যে দিবে। ডক্টর পাশের রুমেই আছে, ওয়েট করছি। আর ডেন্টিস্টের কাছে কি এই যারা দাঁত উঠায় এখানে শুধু আলাদা স্পেশালিস্ট থাকে, উনি শুধু দাঁত উঠাবে, উনি আর কোনো কাজ করে না, শুধু টিথ পুল করে। আর আরেকটা ডাক্তার যেটা আম্মুকে দেখেছে, সে সব কিছু এক্সরেগুলো দেখে জাস্ট চেক করবে আর ওটার থেকে প্রেসক্রাইব করতে পারবে। সো ডাক্তার এসে গেছে, এখন অ্যানেস্থেশিয়াটা দিল। আর এই পার্টটা অনেক আগলি, আমিও অনেক লাইক করি না, এটা কেউ লাইক করবে না, আই থিঙ্ক। Tomorrow she feels better, she can eat what she normally eats. Okay. No rinsing her mouth today, no spitting. She can drink what she wants, just don't use a straw today, okay? Okay. And wait until tomorrow to brush her teeth. Okay. Does she smoke? No. তা আলহামদুলিল্লাহ আম্মুর অনেক কষ্ট হয়েছে। তা আমি প্রেসক্রিপশন নিয়ে এখন আম্মুকে নিয়ে বাসায় রওনা দিচ্ছি। আর আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম নেক্সট অ্যাপয়েন্টমেন্টের কথা। ব্যথা করে না মা, ব্যথা তো এখন বুঝতেন না, যে ইয়া না ইঞ্জেকশন দিচ্ছে না, হ্যাঁ ভেঙে গেছিল তো। তার আম্মুর অনেক কষ্ট হয়েছে, বিকজ দাঁতটা পুল করতে গিয়ে গোড়াটা ভেঙে ভেঙে আসছিল। সো আজকের জন্য রাখলাম। আমার আম্মুর হাঁটতে অনেক কষ্ট হয়, আম্মুর ব্যাক পেইন হচ্ছে, সো আমি আম্মুকে ধরে ধরে নিয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার আম্মুর জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।